যুক্তরাষ্ট্র কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে সাইরেন এখনও বেজেই চলছে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দাবি করার পরও ইসরায়েলে ইরান মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF। এবার সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সকাল থেকে ইরানের মাটি থেকে ধেয়ে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে ইরান। মঙ্গলবার ভোরে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইসরায়েলে আবারও ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। এত বড় বিস্ফোরণ নিজের চোখে ইসরায়েলিরা আগে কখনো দেখেছে কিনা সন্দেহ। বিকট শব্দে ইসরায়েলের আশদোদ বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিশাল এলাকা জুড়ে আঘাত হানে ইরানি মিসাইল। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে এর শব্দেই ভেঙে যায় গাড়ির কাঁচ। শুধু তাই না, উল্টে যেতে দেখা যায় গাড়ি। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় যেন নাকানি চুবানি খাচ্ছে ট্রাম্প প্রশাসন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়ছে ইরান। আগুনে জ্বলছে ইরাকও। ইরানের মিসাইলের আঘাতে নরক নেমে এলো ইহুদি দেশটিতে। আতঙ্কে বাংকারে গেল লাখো ইসরায়েলি। যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বিপদে ট্রাম্প, পাশে নেই নেতানিয়াহু। ইরান ইসরায়েলের পক্ষ থেকে মেলেনি কোনো সাড়া। ট্রাম্প ও নেতানিয়াহুকে দাঁত ভাঙা জবাব দিতে একসাথে 10,000 মিসাইল তাক করলো ইরান। ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারিতে কেঁপে উঠল নেতানিয়াহুর কলিজা। প্রাণ ভয়ে বাংকারে লুকালো ডোনাল্ড ট্রাম্পও। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যুক্তরাষ্ট্র কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে সাইরেন এখনও বেজেই চলছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জ্বলছে ইসরায়েলের বিয়ারশেবা, আর ইরাকের আকাশে উঠছে ড্রোন, জ্বলছে আগুন। কে করছে এই হামলা? কেন এই আগুন ছড়িয়ে পড়ছে বাগদাদ থেকে তেল আবিব পর্যন্ত? আর ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মাঝেও কেন থামছে না আগ্রাসন? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন আরো উত্তপ্ত। যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসা সত্ত্বেও ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হয়েছে। 24 জন ভোর থেকে ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করলে বিভিন্ন এলাকায় বাজতে থাকে এমার্জেন্সি সাইরেন। অন্যদিকে একই সময় ইরাক জুড়ে একাধিক সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও ড্রোন হামলার ঘটনা ঘটে, যার মধ্যে রয়েছে ইমাম আলী, বালাদ ও তাজি সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তার মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প দাবি করেন ইসরায়েল ও ইরান তার কাছে শান্তি চেয়েছিলেন। এছাড়া এই চুক্তি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্য আশীর্বাদ বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই ঘোষণা বাস্তবে কার্যকর হওয়ার আগেই পাল্টে যায় দৃশ্যপট। IDF এর দাবি ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেবাতে সরাসরি আঘাত হানে। এতে এখন পর্যন্ত 3 জন নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী আরো জানিয়েছে যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের পক্ষ থেকে এটি দ্বিতীয় ধাক্কা। আর দ্বিতীয় দফায় হামলা চালানোর পরপরই তৃতীয়বারের মতো আরো একটি ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান, যার ফলে ইসরায়েলি জনগণকে একাধিকবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে। অন্যদিকে একই রাতে ইরাকের 3টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ইমাম আলী, বালাদ এবং তাজিতেও বিস্ফোরণের খবর উঠে আসে দেশটির স্থানীয় গণমাধ্যমে। এই হামলায় ঘাঁটিগুলোর রাডার সিস্টেমই ছিল মূল লক্ষ্য। তবে অবাক করার বিষয়টি হচ্ছে এখন পর্যন্ত এসব হামলার দায় কোনো পক্ষই স্বীকার করেনি। তবে বিশ্লেষকদের ধারণা এই হামলার সময় ও লক্ষ্যবস্তুর মিল থেকে ধারণা করা হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান প্রতিদ্বন্দ্বিতার জের ধরেই এসব হামলা হতে পারে। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন ইরান আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতিতে সম্মত হয়নি এখনো। তবে ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করে ইরানও আক্রমণ থামাবে। ইরান একদিকে যুদ্ধ বন্ধের বার্তা দিলেও অন্যদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে নিজেদের শক্তি ও অবস্থান বজায় রাখতে চাইছে, যার ফলে ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির বাস্তবতা এখন প্রশ্নের মুখে। আর ইসরায়েল ও ইরানের মধ্যকার তীব্র উত্তেজনা এবার ইরাক, কাতার সহ গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। এখন মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির পরবর্তী ধাপ কি? নতুন করে শান্তি আলোচনা নাকি আরো বড় আকারে সামরিক সংঘাত? তা সময় বলে দিবে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দাবি করার পরও ইসরায়েলে ইরান মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF এর দাবি, মঙ্গলবার ভোরে ইরান ইসরায়েলে অন্তত 5 দফায় মিসাইল হামলা চালিয়েছে। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ বলছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের মিসাইল হামলায় অন্তত 3 জন মারা গেছেন।
ইসরায়েলের তেল আভিভ, হেব্রন ও জেরুজালেম থেকে নেওয়া ছবি ও ভিডিওতে আকাশে ক্ষেপণাস্ত্র উঠতে দেখা যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী সেসব শহরে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে। IDF বলছে স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টার আগে ইরান মিসাইল হামলা শুরু করে। ওই হামলার কিছুক্ষণ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে করা এক পোস্টে উল্লেখ করেছিলেন যে স্থানীয় সময় ভোর 4টার পর ইসরায়েল যদি আর হামলা না করে তাহলে ইরানেরও পাল্টা হামলা করার ইচ্ছা নেই। মঙ্গলবার ভোররাতে করা ওই পোস্টে তিনি আরও জানিয়েছিলেন যে তখন পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি। এই পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRINN মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে ঘোষণা দেয়। খবরে দাবি করা হয় কাতারে চালানো ইরানের হামলা সফল হয়েছে এবং যুদ্ধবিরতি ইসরায়েলের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। টেলিভিশনের ওই খবরে আরও জানানো হয় যে কাতারে ইরানের হামলার পর ট্রাম্প যুদ্ধবিরতির জন্য কাকুতি মিনতি করেছেন ইরানের কাছে। তবে ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন যে ইসরায়েল এবং ইরান প্রায় একই সাথে তার কাছে এসেছিল এবং শান্তির কথা বলেছে, যদিও ইরান বা ইসরায়েল কোনো পক্ষই এখন পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নেয়নি। বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন সোমবার রাতে কাতারে হামলা করে ইরান যুক্তরাষ্ট্রকে একটা সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কতা যুক্তরাষ্ট্র কাতারকে এক ধরনের বার্তা দেয়া যে ইরান সংঘাত সীমিত রাখতে চায় শুধু ইসরায়েলের সাথেই। বিশেষজ্ঞদের অনেকে বলছেন এর আগেও ইরান এমন লোক দেখানো হামলা চালিয়েছিল যেমনটা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে IRGCর কমান্ডার কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পর। মঙ্গলবার সকালে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মধ্যরাতের আধারে কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সকাল থেকে ইরানের মাটি থেকে ধেয়ে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার চেষ্টা করে। দ্রুত শনাক্তের পর ইসরায়েলের সেনাবাহিনী মরিয়া হয়ে উঠেছে সেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে। আল জাজিরার প্রতিবেদন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দাবি করলেন তার কয়েক ঘন্টা পরে ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জনগণকে অবিলম্বে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন তারা। ইরানের দাবি তারা কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং এর প্রয়োজনও নেই। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং তারা প্রজেক্টাইলগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে। ওদিকে উত্তর ইসরায়েলের পাশাপাশি দেশের দক্ষিণে সাইরেন পাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই ভীতিকর। টানা 12 দিন যুদ্ধের পর অবশেষে শান্তি চুক্তিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতিতে রাজি হয় দুপক্ষ। যদিও শুরুতে ইরান যুদ্ধবিরতিতে সম্মত নয় বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তবে এর ঘণ্টাখানেকের মধ্যেই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে খবর আসে ইসরায়েলে হামলা বন্ধে রাজি হয়েছে তেহরান। অবশ্য এই ইস্যুতে এখনও মুখ খুলেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শান্তি চুক্তিতে রাজি হওয়ায় ইরান ও ইসরায়েলকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও টানা কয়েক ঘণ্টা আক্রমণ পাল্টা আক্রমণ অব্যাহত রাখে ইরান ও ইসরায়েল। ইহুদি ভূখণ্ডের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ইরানের সবশেষ হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি নিহত হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে আরও কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতল ভবন। এছাড়াও ইরাকে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলার দাবি তেহরানের। সেখানকার দুটি ঘাঁটির রাডারে আঘাত করে তা। এ পরিস্থিতিতে দেশের মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে ইরাক সরকার। এর আগে সোমবার রাতে কাতার ও ইরাকের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। তবে তাদের সব মিসাইল ভূপাতিতের দাবি দোহার। এ পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের আকাশ সীমা। তবে কয়েক ঘণ্টা পরই খুলে দেওয়া হয় কাতার ও বাহরাইনের আকাশ। তবে কাতারে হামলার পর মিলিটারি কমান্ডারদের সঙ্গে বৈঠকের সময় ইরানের সেনা প্রধান জানান ইসরায়েলের সঙ্গে জয়ের জন্য লড়াই করছে তেহরান। تاریخ انقلاب اسلامی قبل از انقلاب اسلامی در طول تاریخ ایران। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে 2% কমেছে জ্বালানি তেলের দর। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দর দাঁড়ায় $87, যা গত 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এই শঙ্কায় অস্থির হয়ে ওঠে তেলের বাজার। তেহরান যেন হরমুজ প্রণালী বন্ধ না করে সেই উদ্দেশ্যে চীনের দ্বারস্থ হয় যুক্তরাষ্ট্র। পুতিন কাকুর ফ্যান ফলোয়াররা কারা কারা আছেন একটা আওয়াজ দিতে পারে। তবে এই লোকটার প্রতি আমার ভরসা আছে। বিশ্বাস করেন, সৌদির রাজা যদি কয় ইরানের ডাক দিয়ে নিয়ে কয় ভাই আসো বসো এক কাপ কফি খাও বা সুরমা খাও, কি জানি একটা আছে না গাওয়া কাপ হয় নাকি ডিব্বা হয় আড়ানো জবি হয়, বসায় যদি কয় যে হাতে হাত রাখা, আমাদের ডক্টর ইউনুস দেখছেন একটা চাপ দিছিল এরকম এটা উষ্ণতার ছোঁয়া, এরকম যদি ইরানের রাজার বা আমাদের ইরানের সর্বোচ্চ নেতার হাত চাপতে চাপতে পাতলো করে ফেলে, এদের কথার উপর আর কোনো বিশ্বাস নাই, কারণ এরা প্র্যাকটিক্যালি কোনো সহযোগিতা করবে না। কিন্তু পুতিন যদি বলার আগে তো দিয়ে রাখছে, কিন্তু এগুলো প্রকাশিত করা যায় না, কারণ ইরান সর্বোচ্চ বন্ধুত্ব দেখাইছে। এবার
রাশিয়া টেকনিক্যালি যে কাজটা করতেছে, যদি এটাতে সফল হয়, আমার মনে হয় যে ইরানের ইতিহাস নতুন করে লেখা হবে। ইসলির নাম নিশানা হয়তো ইতিহাসে ঠাঁই পাবে না, আমেরিকাও তারের মতো সোজা হতে হবে। সেটা হচ্ছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছে শুধু রাশিয়া না, বেশ কয়েকটি দেশ। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, যিনি পুতিনের স্পোকার হিসেবে কাজ করেন, আপনার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট পুতিনের রাইট নাও সবচেয়ে কাছের ঘনিষ্ঠ মানুষ, তিনি বলছেন বেশ কয়েকটি দেশ ইরানকে এবার সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। আর তুর্কি ভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড তারা এই তথ্য দিয়ে বলছে, বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের যিনি ডেপুটি চেয়ারম্যান আছেন, তিনি বলছেন যে বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে চায়। ইরানের লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। আমি প্রথম থেকে বলছি, সারাদিন যে নিউজগুলো শুনছেন একটা আইডিয়া তো হয়েছেই। প্রথমত ইরান প্রথমে তাদের টার্গেট থেকে জিনিসগুলো সরাই ফেলছে, ওই যে স্বর্ণ। আর দ্বিতীয়ত বাড়িঘরগুলো যেগুলো ক্ষতি হয়েছে, যেই বড় প্রজেক্ট চালায় ওইগুলোর সামনে ধরেন এই স্ট্রাকচারের যে খরচটা ওইটা বড় কিছু না, এটা রাশিয়া মনে করছে। তিনি বলছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন অব্যাহত থাকবে। সম্ভবত অব্যাহত থাকবে মানে ইরানকে আবার গ্রিন সিগন্যাল দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দিয়েছে যে হামলার ফলে ইরানের রাজনৈতিকভাবে নেতৃত্ব আরো শক্তিশালী হবে। আরেকটা ভিডিও আলাদা বানাচ্ছি। আমেরিকা বিশ্বাস করেন এই হামলার মাধ্যমে ইরানের কি যে উপকার করছে এটা আপনার আমি বুঝাইতে পারবো না, পরের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। এর আগে রাশিয়া বলছে যে একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে একটি এত বড় দেশ এই যে ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালাইছে, এটা একটা দায়িত্ব জ্ঞানহীন পাগলামি সিদ্ধান্ত। এবার এটা যেই যুক্তিতে আমেরিকা উপস্থাপনা করুক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, এই প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন হয়েছে। আমেরিকার এই হামলা কোনোভাবেই এটা অ্যালাউ করার মতন সুযোগ নেই। অপরদিকে আপনি চীনকে দেখেন, চীন কিন্তু একইভাবে কথা বলছে। আর অলরেডি আপনার চীনের যিনি প্রধানমন্ত্রী আছেন শি জিনপিং, চীনের প্রেসিডেন্টের সাথে ইরানের কথাবার্তা হয়েছে। এখন আপনার এই বক্তব্যের পর, রাশিয়ার এই বক্তব্যের পর যতটুকু বক্তব্য সামনে আসছে যে রাশিয়া, চীন সহ উত্তর কোরিয়া সহ আরো বেশ কয়েকটি দেশ, এবং কি পাকিস্তানের নাম ওইভাবে এখনো আসে নাই, তবে কেউ কেউ বলছে তবে আমার জন্য পাকিস্তান দিবে না, কারণ তারা বিপদে পড়বে। এটা ইরানের জন্য হিতে বিপরীতে হিত হয়েছে। তারা চাইছিল কি করতে, আর ঘটতেছে কি, বিশ্বব্যাপী ইরান সিম্পেথি পাচ্ছে, মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে। পুতিনকে ধন্যবাদ দিয়া দেন কাকু পাঠাইয়া, ডিব্বার তো অভাব নাই। পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা কার কাছে? রাশিয়ার কাছে। দিয়া দিতে পারে কাকু চাইলে, হয়তো দিছে মনে হয় নাকি। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, লঙ্ঘন না করার অনুরোধ ট্রাম্পের। 2 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে গেল ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মধ্য দিয়ে এই যুদ্ধবিরতির সূচনা হলেও এখনো চুক্তির সময় ও শর্ত নিয়ে কিছু নিশ্চিত করা সম্ভব হয়নি। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইরান ও ইসরায়েলের কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে কবে, কখন এবং কি শর্তে এই বিরতি কার্যকর হয়েছে তা নিয়ে এক এক পক্ষ বলছে এক এক কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী ইতিমধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। একই সঙ্গে এই চুক্তি লঙ্ঘন না করতে উভয় পক্ষকে অনুরোধ করেছে মার্কিন প্রেসিডেন্ট। ইরানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের 4 দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরানের বার্তা সংস্থা তানসিম তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, যুদ্ধবিরতি এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 ও ওয়াইনেট যুদ্ধবিরতির খবর নিশ্চিত করলেও ইসরায়েলি সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে, এই যুদ্ধবিরতি শত্রুপক্ষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তবে তারা নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেনি। এর আগে ট্রাম্প জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10টা থেকে 24 ঘন্টায় ধাপে ধাপে এই যুদ্ধবিরতি কার্যকর করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রথম 12 ঘন্টায় ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ রাখবে। পরবর্তী 12 ঘন্টায় ইসরায়েলও একই পথ অনুসরণ করবে।